হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আমি আজ বানাবো চিকেন বাটার মশলা। প্রথমেই আমি 3 চামচ টক দই দিয়েছি, দিলাম একটু গরম মশলা আর দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর এটাকে পুরোটাকে আমি মেখে নেব। আর এর মধ্যে দেবো আমি 2 চামচের মতো ভিনিগার, আপনারা লেবুর রসও দিতে পারেন। আর এটা আমি মেখে আধ ঘন্টা রেখে দেবো। তো প্রথমেই আমি একটি প্যান নিয়ে নিলাম আর এর মধ্যে দিলাম বাটার আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো প্রত্যেক কটা এইভাবে ঠিক ফ্রাই করে নেব। দেখুন কালারটা কিন্তু এরকম আসবে, আপনারা এইভাবে ফ্রাই করে নেবেন। প্রত্যেকটা চিকেন আমার ভাজা হয়ে গেছে, তো আমি তুলে রাখলাম। আর ওই একই প্যানের মধ্যে আমি দিলাম 2টো কুচানো পেঁয়াজ, আর দেবো দুটো বড় সাইজের টমেটো, আর দেবো 1 ইঞ্চি আদা, আর হচ্ছে একটা গোটা রসুন। তো দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করব। আর দেবো সাথে কাজু বাদাম, মোটামুটি 10-12টা কাজু বাদাম দেবেন। আর আর হচ্ছে জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো ছোটো 1 চামচ দিয়েছি। আর দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমি দিয়ে এটাকে ভালো করে আমি কি করব, ফ্রাই করব। তো ফ্রাই করা আমার হয়ে গেল। এবার এর মধ্যে দেবো একটু জল, কারণ এই জিনিসটাকে আমি সেদ্ধ করব, তারপর এটাকে আমি মিক্সচারে বাটবো। দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে আর এটা আমি বেটে নিয়ে আসছি। তো আমি একটা কড়া বসিয়ে দিলাম, যেহেতু বাটার চিকেন তো আমি এখানে তো বাটার লাগবেই। আপনারা পুরো বাটার দিয়েও করতে পারেন, আবার হাফ বাটার হাফ রিফাইন তেল দিয়েও করতে পারেন। আমি তাই করলাম, হাফ বাটার আর হাফ রিফাইন তেল দিয়ে রান্নাটা আমি করব। তো এটা গরম হয়ে গেল। এবার আমি কি করব, যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা আবার এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিলাম পুরোটা, আর এটাকে ভালো করে অনবরত আমি নাড়াতে থাকবো খুন্তির সাহায্যে। তো এবার আমি কি করব, এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়েও এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমার নাড়ানো মোটামুটি হয়ে গেছে। দেখুন এবার আমি দেব একটু চিনি। তো চিনি দেওয়া হয়ে গেল। এবার যে মাংসগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এবার সবটা এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এইভাবে আপনারা মেশাবেন আর খেতে হয় দুর্দান্ত। আমি বলবো একবার এই রান্নাটা করে খাবেন। তো আমার রান্নাটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন কালারটাও এরকম চলে এসছে। আর সেদ্ধ হওয়ার জন্য এবার আমি দেবো গরম জল। তো এটাকে ভালো করে মিশিয়ে আমি কি করব, একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো 30 মিনিটের জন্য। তো আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম আর 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন গ্রেভিটা ঠিক এরকম হয়েছে। আপনারা যদি আরটু মানে গ্রেভিটা কম খেতে চান তো আরটু শুকাবেন। তো আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো করা কাসুরি মেথি, আমি রোস্টেড করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মেথিটা দিয়ে দিলাম মোটামুটি 1 চামচ। দেখুন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর আমি সার্ভ করেও নিয়ে এসেছি। আর এইসব রান্নাগুলো যদি ভালো থাকে আপনাদের, তাহলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসি, টাটা।